বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো আমার আন্তরিক প্রিয় এবং শ্রেষ্ঠপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে পুনরাম নমস্কার, ভালোবাসা জানাই। এখানে শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি দয়ের কথা আমি বলার চেষ্টা করছি। এটি আমি আলোচনা আষাঢ় 14-24 496 বলা ছিল। যিনি বলছিলেন প্রশ্ন ঠাকুরকে, সেই ইষ্টপ্রাণ শ্রী কালীপদ রাহাদা, যিনি আমি বিভিন্ন আলোচনাতে পড়েছিলাম। ওনার কথা যিনি শ্যামনগর থাকেন, এবং আমি দেখেছি ওখানে উনি বিভিন্ন আলোচনা পত্রিকাতে অনেক দয়ার কথা বলেছিলেন, নিজের জীবনেরও কথা বলেছেন। ঠাকুরের কীভাবে জীবনে সে বাধা বিপত্তি থেকে ওনাকে বের করে নিয়ে এসেছিল, এবং ওনার সাথে সাক্ষাৎকার করেছিলেন অনেক ইষ্টপ্রাণ দাদারা গিয়ে ওনাদের বাড়িতে। তো সেইখান থেকে শুনে আপনাদেরকে আমি শেয়ার করব। তো এখানে আমি এইটা একটি ইষ্টভীতি করলে জীবন বাঁচে, এইটাই ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন যে ফরিদপুর জেলায় এক বিধবা মা তার একমাত্র ছেলেকে নিয়ে পাবনা আশ্রমে আসেন। তপবন স্কুলের ছেলেকে পড়াবার ইচ্ছা, হোস্টেলের ব্যয় বহন করা তার পক্ষে খুবই কষ্টকর। সেই সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে ছিলেন শ্রী শরৎচন্দ্র হালদারদা। শরৎদার বাড়িতে খাওয়া আর হোস্টেলে থাকার ব্যবস্থা ছিল। কিছুদিন পর দুর্ঘটনায় ওই ছেলেটির মৃত্যু হয়। আশ্রমে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। তো শ্রী শ্রী ঠাকুর শুনে খুব মর্মাহত হলেন। একদিন এক দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ওই নিরপরাধী ছেলেটির কেন অমনভাবে মৃত্যু হলো? ও তো কোনো অপরাধ করেনি। শ্রী শ্রী ঠাকুর কিছুটা চুপ ছিলেন। বারবার ওই ধরনের প্রশ্ন আসতে থাকায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কি ইষ্টভীতি ঠিক মতো করতো? তো পাশে তপবন স্কুলে একজন শিক্ষক ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, না ঠাকুর, ও তো ইষ্টভীতি করতোই না, বরং কয়েকবার অন্য ছেলের ইষ্টভীতির পয়সাই চুরি করে ধরা পড়ে। শ্রী ঠাকুর শুনে একটু হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ রইলেন। এটা আলোচনা আষাঢ় 1424 495 আছে। তো শ্রী কালীপদ রাহাদা আরেকটি বলছিলেন, ইষ্টপ্রাণ এক দাদার ছেলে ইলেকট্রিক শক খেয়ে অকালে মারা গেল। স্বামী স্ত্রী দুইজনে এলেন ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর খুবই ব্যথিত। দাদাটি শ্রী ঠাকুরকে বলেন, শুনেছি ইষ্টভীতি করলে তো অপমৃত্যু হয় না। আমার ছেলে তো ইষ্টভীতি করতো, কেন এভাবে ভালো ইলেকট্রিশিয়ান হয়েও অকালে শক খেয়ে মারা গেল? শ্রী ঠাকুর একটু নীরবতার দৃষ্টিতে অন্যমনস্ক দেখে দাদাজি পুনরায় প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে দেখিয়ে বললেন, দেখুন দাদা, কে কীভাবে ইষ্টভীতি করে সেই জানে, আর জানে বান্দা। শ্রী ঠাকুরের কথা শুনে ওই মাটি হা হো করে কেঁদে ফেললেন। বললেন, ঠাকুর, আমার ছেলে ইষ্টভীতি আমিই করে দিতাম। বহুবার বলার পরও যখন কিছুতে করতে চায় না, তখন বাধ্য হয়ে আমি ওর ইষ্টভীতি করে দিতাম। উপস্থিত অনেকেই এই দৃশ্যের সাক্ষী ছিল, এবং আলোচনা আষাঢ় 1424 496 আছে। তো আরও দুইটি আমি আপনাদের সামনে উত্থাপিত করছি ঠাকুরের দয়ার কথা, যে এটা শ্রী শ্রী কালীপদ রাহাদার জীবনে হয়েছিল বলেছিলেন, এটা আমি শুনেছিলাম। আরও আলোচনা তো পড়েছিলাম, সেটা আমি তারিখটা হিসাবে বলতে পারছি না। যে উনি একবার সৎসঙ্গ হবে ওনার বাড়িতে কিছু দূরে, উনি সেখানে গিয়েছিলেন। তো সস্ত্রী গিয়েছিলেন। তো ওখানে যাওয়ার পর সব ঠিকঠাক হয়ে এলো, সৎসঙ্গ হলো, সব। আরও সেটা একটা স্কুলের মাঠে হয়েছিল।
তো হঠাৎ সব শেষ হওয়ার পরে দেখা গেলো কালো মেঘ হয়ে বৃষ্টি আসলো, ঝড় তুফান, এমন বৃষ্টি হলো, ইলেকট্রিক কারেন্ট সব চলে গেল। মানুষ টানুষও আগেই শেষ হওয়াতে কিছু কিছু চলে গেছিলো, কিছু থেকে গেছিলো। তো স্কুল ঘরও জলে উঠে গেল, এরকম অবস্থা। তো ওখানকার যারা এটা পরিচালনা করেছিলেন সৎসঙ্গের, ওনাকে বললেন থেকে যেতে। ওনারা বললেন এখান থেকে তার বেশি দূর না, আমি চলে যেতে পারবো, কিন্তু কারেন্ট ছিল না, যে টর্চ আছে। তো উনি ওনাকে বললেন আপনি দুইটা রাস্তা আছে, একটা দিয়ে গেলে আপনি মেইন রাস্তা পেয়ে যাবেন, আর একটা দিয়ে তাড়াতাড়ি ঘরের সামনে যেতে পারবেন, কিন্তু একটু জায়গাটা একটু মানে মানুষ নাই আর কি, এরকম বললেন। তো বলছে আমি শর্ট রাস্তা দিয়ে যাব। তো বলকে দিনকাল খারাপ, চোর ডাকাতের ভয় আছে। বলছে ঠাকুরের নাম করতে চলে যাব। তো ওনারা তখন যাচ্ছেন, উনি আর ওনার ওয়াইফকে বললেন তোমার সোনার চেন বা যা আছে এগুলো তুমি খুলে মানে কাপড়ের চলে বেঁধে নিয়ে নাও। তো হাঁটছেন, হঠাৎ টর্চ লাইট জ্বালায় মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে চলছেন। হঠাৎ একটা লোক মানে সন্ধ্যা মার্কা ওনার সামনে এসে বলল কোথায় যাবেন আপনারা? বলছে কি আমরা এরকম, বললো যেখানে যাবেন। তখন চলুন, এই রাস্তা বেশি ভালো না, আমি আপনাদেরকে মেইন রাস্তা পর্যন্ত পৌঁছায় দেবো। তো যখন ওনাদেরকে মেইন রাস্তা পৌঁছায় দিলেন, বললে এবার আপনারা যান। মেইন রাস্তা আসার পরে অল্পটুকু হাঁটার পরে পুলিশের গাড়ি ওই দিক দিয়ে যাচ্ছিল। তখন পুলিশের গাড়ি বলল যে আপনারা তো এই রাস্তা দিয়ে আসছেন, এরকম কোনো সন্ধ্যা গুন্ডা মার্কা এরকম চেহারা কোনো লোক দেখেছেন? ওর খুব আজকাল এসে বেড়ে গেছে, মানে খুবই অত্যাচার বেড়ে গেছে, আমরা ওকে ধরার জন্য মানে এসে করছি। তো তখন বললো হ্যাঁ এরকম তো আমাদেরকে রাস্তা পার করে এইখানে দিয়ে গেল রাস্তায়। তখন বললো হ্যাঁ। তখন উনি বুঝলেন যে ওনার সাদা ড্রেস বা ওনার সাথে যে কথা টথা হয়েছে সেই লোকটির, তো উনি অনুভব করলেন সেই ছিল ডাকাত। কিন্তু সে যেহেতু সৎসঙ্গী এরকম দেখে ওনাদেরকে উনি কিছুই করলেন না, উল্টা আরও ওনাকে রাস্তা পর্যন্তই পৌঁছাইয়া দিলেন। তো পুলিশের গাড়ির ওরা বললো চলেন ওঠেন, আপনাদেরকে আমরা পৌঁছে দেবো আপনার বাড়ি পর্যন্ত। তখন বলছেন না 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 আমরা যেতে পারবো। তো পুলিশওয়ালা রাগ করে চলে গেলো, আপনারা সৎসঙ্গীগুলোকে নিয়ে জ্বালা বলে। তো এটাই, সবার ভিতরে ভালো মন্দ থাকে, ভালোর সাথে ভালোই সে খারাপও ভালো হয়ে ওঠে। তো এইভাবে একটা বললেন নিজের জীবনে ঠাকুরের হৃদয়ের কথা। আরেকটি বলেছিলেন এরকমই একবার সৎসঙ্গ করতে গেছেন, সেদিন রাত্রে আসতে পারেননি। তো সেদিন দেখা গেল যখন পরের দিন বাড়ি আসলেন, দেখলেন যে ওনার বাড়ি চুরি হয়েছে। সব কিছু দেখলেন, সব ঠিকঠাক আছে, কিন্তু ঠাকুরের ইষ্টভৃতির ডিব্বাটাই নাই। তখন উনি তো খুব মনে মনে খারাপ মানে ভয় পেলেন, কেন এটা ইষ্টভৃতি পয়সা চুরি হওয়া মানে বাচ্চিত্য করা। তো যাই হোক উনি এরকম ভাবলেন করবেন। তো এবং পাঁচিত্য মানে কয়েক বাড়ির থেকে ভিক্ষা করে এগুলো আনলেন, আরও যেটা করার হয় করলেন। দুদিন পরে দেখলেন কি ওনার বাগানে সেই পয়সার হাঁড়িটা পড়ে আছে। তো যাই হোক নিয়ে আসলেন, ঘরে বড় করে সৎসঙ্গ দিলেন। সৎসঙ্গ দেওয়াতে সেখানে এক ভদ্রলোক, মানে একটা লোক এসে ওনাকে বললেন, খুবই মানে জড়সড় অবস্থায়, রোগাক্রান্ত চেহারা। বলছে আমার ভুলে গেছে, আপনার স্মৃতিতে আমি চুরি করে নিয়ে গেছিলাম, তারপর থেকে আমি স্বপ্ন দেখি আর আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, মানে পায়খানা, লুজ মোশন কমছেই না। তখন উনি কী করবেন, ওনাকে তখন দীক্ষার কথা বললেন, আর মানে ঠাকুরের কাছে দেওয়া জল খেয়ে যেতে বললেন। তো সেও দীক্ষা নিল, সেও আবার একবার সৎসঙ্গ দিল। তারপরেও আবার অনেকদিন পরে যখন দেখা হয়েছিল দাদার সাথে, বলেছিল হ্যাঁ আগের থেকে অনেক কমে গেছে, ভালোই আছে, সেই চোর বলেছিল। আমি যদিও শর্টকাটে বলে দিলাম ঘটনাটা। তো এইভাবে ঠাকুর মানে সবাইকে দয়া করে থাকেন। তো সবার সচল জীবন হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দয়ালের কাছে এই নিবেদন করি। জয় গুরু।